চলতি মাসে শুরু হওয়া আইরিশদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও টেস্ট দলে ফিরলেন মাহমুদুল হাসান জয়। জাতীয় লিগে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন এই ওপেনার। এই সিরিজ দিয়েই নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট অধ্যায়। একদিকে অধিনায়কত্ব বিতর্কের অবসান ঘটিয়ে নাজমুল হোসেন শান্ত আবারও নেতৃত্বের ভার নিচ্ছেন, অন্যদিকে নির্বাচকরা খুঁজছেন ব্যাটিং অর্ডারে নতুন ধার। জয়কে তাই দেখা হচ্ছে সেই সমাধানের অংশ হিসেবে। 24 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত টেস্টে গড় মাত্র 22.79, যা খুব সন্তোষজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে জায়গা হারানোর পর জাতীয় দলের ফেরার পথটা সহজ ছিল না। তবে জাতীয় লিগে সাম্প্রতিক শতরান নির্বাচকদের দৃষ্টি কেড়েছে, আর সেখান থেকেই টেস্ট স্কোয়াডে ফেরার টিকিট পেয়েছেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা নাইম হাসান, মহিদুল ইসলাম ও এনামুল হক বাদ পড়েছেন। তবে প্রথমবার দলে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে রেখেছে নির্বাচক প্যানেল। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে 11 নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে 19 নভেম্বর ঢাকায়। সিরিজ শেষে 2 দল খেলবে 3টি টি-20 ম্যাচ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।